আসসালামু আলাইকুম। সমাজ তথা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে কর্মক্ষম প্রশিক্ষিত নারীর ভূমিকা অপরিসীম। আমাদের চারপাশে এমন অনেক প্রশিক্ষিত নারী আছেন যারা নিজেদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, কিন্তু পরবর্তীতে অর্থাভাবে তারা তাদের সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন না। এমনই অসচ্ছল অভাবগ্রস্ত পরিবারের তিনজন নারীকে আজকে তাদের উপার্জনের সংস্থান করে দিতে, স্বাবলম্বী করে গড়ে তোলার আজকের এই প্রচেষ্টা। এছাড়াও একটি অভাবগ্রস্ত পরিবারের দুর্দশার কথা জানতে পেরে এক নারীকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজ তথা মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, যিনি সমাজের অভাবগ্রস্ত মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণে অপরিসীম অবদান রেখে চলেছেন, তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গর্বিত মহিষী ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন জনাব নাফিসা আতিয়া খান আপু। মানুষ এবং সমাজের সকল প্রকার অসঙ্গতি পূরণের পাশাপাশি আজ তিনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার জন্মদাতা মরহুম পিতা এবং মরহুমা ছোট বোনের রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া স্বরূপ এই 3টি সেলাই মেশিন, সেলাইয়ের উপকরণ সামগ্রী প্রদান করে তিনজন নারীকেই শুধু নয়, বরং 3টি পরিবারের সচ্ছলতা এনে দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও একটি অনাহারী পরিবারকে কিছু জরুরি খাদ্য সামগ্রী প্রদান করার ইচ্ছে প্রকাশ করেছেন। শ্রদ্ধাভাজন আপুর মরহুম পিতা জনাব গোলাম হাক্কানি খান সাহেব 1941 সালে কুমিল্লা জেলার মুরাদনগর ইউনিয়নের ধামঘর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1965 সনে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বেতারের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে দৈনিক জিহাদ পত্রিকার সাব এডিটর হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ এবং অধুনালুপ্ত দৈনিক বাংলা পত্রিকার সিনিয়র সাব এডিটর হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। 1975 সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার চিফ সাব এডিটর হিসেবে দায়িত্ব পালনকালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি সাব রেজিস্ট্রার হিসেবে আত্মীকৃত হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা রেজিস্ট্রি অফিসে যোগদান করেন। তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ, ছিলেন শিল্প সাহিত্যের ধারক। তার লেখা বহু সংখ্যক ছোট গল্প তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তিত্ব 16 জুলাই 2014 ইংরেজি তারিখে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এছাড়াও শ্রদ্ধাভাজন আপুর ছোট বোন মরহুমা নাবিলা আতিয়া খান রিয়া আপু বৃদ্ধা মায়ের সঙ্গে আল্লাহর প্রিয় ঘর তওয়াফ করে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফিরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ, পারিবারিক ও সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সকল প্রকার ধর্মীয় বিধিবিধান পালনকালীন সময়ে অকস্মাৎ 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে ঢাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম পিতা এবং মরহুমা বোনের রুহের মাগফিরাত কামনায় শ্রদ্ধাভাজন আপু সদকায়ে জারিয়া হিসেবে এই 3টি সেলাই মেশিন এবং জরুরি খাদ্য সামগ্রী এই 4জন নারীকে প্রদান করার নিয়ত করেছেন। সেলাই মেশিনটি আমরা নূরজাহান বেগমকে তুলে দিচ্ছি। আর সেলাইয়ের কাজ শিখছে, কিন্তু মেশিন কেনার কোনো ছিল না, আমার আপনার সামর্থ্য ছিল না। সামর্থ্য ছিল না। আপনার এই কথা জানতে পেরে আমরা আপনাকে সেলাই মেশিন এবং সেলাইয়ের উপকরণ সামগ্রী আজকে প্রদান করছি। জি। আপনার বাড়ি যেন কোথায়? গোলক্ষীপুর। জি। আমাদের এখানে আছে মিথিলা আক্তার, তার বাড়ি খুশির বাজার এলাকায়। তিনিও সেলাই প্রশিক্ষণ করেছিলেন, কিন্তু তার সামর্থ্য ছিল না একটি সেলাই মেশিন ক্রয় করা। আজকে তার উপার্জনের সংস্থান করে দিতে এই সেলাই মেশিনটি তাকে প্রদান করা হচ্ছে। যাতে কাজ করে নিজের পরিবারের পাশে দাঁড়াইতে পারি, এটাই। আপনার উপার্জনের সংস্থান করে দিতে এবং পরিবারের অভাব দূর করতে আপনার এই মেশিনটি প্রদান করা হলো। আপনার নাম? কাজল। এখানে আছেন আমাদের বৃদ্ধা মহিলা, যিনি খাদ্যাভাবে অনাহারী অবস্থায় ছিলেন। তার কথা জানতে পেরে তাকে 1 বস্তা চাল এবং ডাল আজকে তাকে আমরা প্রদান করছি। এখানে আছেন রিক্তা আক্তার বেগম, আপনার বাড়ি গোলক্ষীপুর। আপনার এই মেশিনটা দিয়ে আপনার কি উপকার হবে একটু বলেন। এই মেশিনটা দিয়ে আমার অনেক উপকার, যেহেতু আমার হাজবেন্ড নাই, আমার একটা ছেলে
যাতে আমি কাজ করে এমন সংসারে শান্তি করতে পারি। আপনার স্বামী নাই, আপনার ছেলের ভরণ পোষণ, পড়াশোনার খরচ, আপনার পরিবারের খরচ যোগাতে আপনার এই মেশিনটি খুবই জরুরি খুবই দরকার জরুরি, ছিল। হ্যাঁ। এই জন্যই আপনাকে এই মেশিনটি দেয়া। সদগার মধ্যে সর্বোত্তম সদগা হচ্ছে কাউকে স্বনির্ভর করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মহতী উদ্যোগকে কবুল করুন। এই উত্তম সদকায় জারির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরহুম পিতা এবং মরহুমা বোনের জীবদ্দশায় জানা অজানা সকল ভুল ত্রুটি সমূহ মাফ করে দিন। তাদের উভয়ের কবরে এই সদকায় জারিয়ার সওয়াবকে পৌঁছে দিন। তাদের কবরের সওয়াল জবাবকে আসান করে দিন। আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান করে দিন। রোজ কিয়ামত পর্যন্ত এই সদকায় জারিয়ার সওয়াব মহান রব্বুল আলামিন তাদের রুহের প্রতি অব্যাহত রাখুন। মহান রব্বুল আলামিন তাদের উভয়কেই বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপুর সকল প্রকার নেক আমল সমূহ কবুল করুন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার সকল নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। সকল প্রকার রোগ বালাই, অসুখ বিসুখ, বালা মুসিবত, বিপদ আপদ থেকে তাদের হেফাজত করুন। নেককার বান্দা হিসেবে কবুল করুন। সমাজের দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষের কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। পীড়িত মানুষের প্রতি সহমর্মিতা, মমত্ববোধ এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিও সবাই হন, মহানুভব হন, অনুগ্রহশীল হন। মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে তার রহমতের ছায়ায় প্রতিপালন করুন। এই নারীদের প্রতিও আমাদের শুভকামনা রইল। এই সেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করে তারা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলবেন, দূর করবেন পরিবারের অসচ্ছলতা, মেটাবেন তাদের চাহিদা। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।